ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে মেক আমেরিকা গ্রেট এগেইন এই থিম নিয়ে কাজ করছেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরাও কাজ করছি ইন্ডিয়াকে গ্রেট বানানোর জন্য, সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ একটি দেশ হিসেবে তুলে ধরার জন্য। সেক্ষেত্রে আমেরিকা এবং ভারতের দৃষ্টিভঙ্গি একই, সেটাই বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের দুটি দেশের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি একই সঙ্গে কাজ করছে এবং আমরা দুটি দেশ একই সঙ্গে মেগা পার্টনারশিপ হিসেবে কাজ করে দুটি দেশ সফলতার শীর্ষে আমরা পৌঁছে যেতে পারব। কিন্তু সাম্প্রতিককালে ফ্রান্স ভিজিটের সময় ম্যাক্রোর সঙ্গে একটি সাক্ষাৎকারে, যেখানে এআই কনফারেন্স চলছে, সেই মহা কনফারেন্সের সহসভাপতি দায়িত্বে ছিলেন ভারত, সেই সহসভাপতিত্ব করছিল ভারত। অথচ প্রধানমন্ত্রী আসনে বসে রয়েছেন, দেখা যাচ্ছে অন্যান্য যারা রাষ্ট্রনায়ক তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রনায়ক ম্যাকো, কিন্তু মোদির সঙ্গে হাত মেলাতে ভুলে গেছেন কোনো কারণে। আর সেই বিষয়টা নিয়েই বাংলাদেশ এবং ভারতের বিরোধীরা গেলো গেলো বলতে শুরু করে দিয়েছে, যেখানে এই এআই এর মেগা ইভেন্টের প্রধান পার্টনার ছিলেন, প্রধান গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি সহসভাপতি ছিলেন এই গোটা সেমিনারের, এআই অ্যাকশনের এই সেমিনারের সহসভাপতি ছিলেন এই কনফারেন্সের। সেখানে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনোভাবে একটি হাত হ্যান্ডশেক করা থেকে মিস হয়ে যাওয়াতে সেটা নিয়ে কিন্তু গেলেগুলো বলতে শুরু করেছে এবং বাংলাদেশ বলতে শুরু করেছে। বাংলাদেশের কিছু মিডিয়া বলতে শুরু করেছে ভারতকে পাত্তাই দেয়নি, কিন্তু এই বাংলাদেশের যে মূর্খ গন্ডুর দলগুলি আছে সেই গান্ডুরা জানেই না যে এআই কি। এই এআই যে অ্যাকশন, এই যে এআই বিশালে কনফারেন্স হয়েছে, সেখানে ভারত ছিল সেটার প্রধান অংশীদার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা এআই কে গ্রহণ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা গ্রহণ করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের প্রধান পথ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ, আমাদের ভারতবর্ষ এটার পক্ষে। কিন্তু বাংলাদেশের মতো কিছু গান্ডু সাংবাদিক মিডিয়া তারা কিন্তু বলতে শুরু করে দিয়েছে, যারা এখন বুঝতেই পারলো না যে এই যে বৈশ্বিক একটা বিচরণ করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার সঙ্গে যে মিটিং হলো সেখানে এআই থেকে শুরু করে, সেখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে, সেখানে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে, সে দেশের অবৈধ যারা ভারতবাসী বসবাস করছিলেন 104 জনকে ফেরত দেওয়া থেকে শুরু করে, আমেরিকার যে আলোচনা হলো আমরা দেখলাম, দ্বিপাক্ষিক যে আলোচনা চলছে ভারত এবং আমেরিকার মধ্য দিয়ে, সেখানে আমরা দেখলাম একজন সাংবাদিক প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করছে প্রথম, মিস্টার ট্রাম্প অ্যান্ড মিস্টার প্রেসিডেন্ট, what would you like to say about Bangladesh issue? Because we saw it evident that how deep state of United States involved to regime change Biden administration. So what is your point of view about Bangladesh? What is your point of view about Bangladesh? কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है।